আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসা আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম অন্যরকম একটা ভিডিও নিয়ে। তো সুনিয়াপুর ভাই বিদেশ থেকে আসছে, সুনিয়াপুর ভাইয়ের বোন নিয়ে সুনিয়াপু ভিডিও বানায়। হ্যাঁ, ওদের ফ্যামিলি এটা পছন্দ করে, এই জন্য সুনিয়াপু ভিডিও বানাইতে পারে। আমাদের ফ্যামিলি এটা পছন্দ করে না, আমরা ভিডিও বানাইতে পারি না আমাদের ফ্যামিলি নিয়ে। তো ওনাদের ফ্যামিলির ভিডিও উনি কেন ছাড়ে, কেন ওনার ভাই বোর ভিডিও ছাড়ে? আরে তোদের কি সমস্যা? তোদের মতো ইউটিউবাররা কেন অন্যের কথা নিয়ে বেড়াইতেছস? আমার চোখে যতগুলো ইউটিউবারদের আমি দেখলাম, সুনিয়ার চেয়ে ছোটো লেভেলে যারা আছে, আমাদের মতো ইউটিউবার যারা আছে, তারা সুনিয়ার বদনাম বললা ঘুরতেছে। তো আমি কয়েকজনের বলছি, আপু দেখেন সুনিয়াপুর ভালো দিকটা বলেন, সুনিয়াপুর বদনাম বলে কেন ভিউ কামাইতে যাচ্ছেন, কেন ভাইরাল হতে চাচ্ছেন? ভালো দিকটা বললে ভাইরাল হন। তো কয়েকজনের চ্যানেলও যায় আমার সাথে কথা কাটাকাটি হয়েছে। তো আসলে এগুলো ঠিক না। সুনিয়া এমন কোনো দোষের কাজ করে না। আমি যতটুকু জানি, সুনিয়া একদিন আমাদের মতন ছোট্ট একটা ইউটিউবার ছিল। সুনিয়াপু যখন ফার্স্ট 2019 সালে যখন একটা ভিডিও করলো ওনার ছেলেকে নিয়ে, তখন এই ভিডিওটা ওনার এই ভিডিওটা আমি 2019 সালে দেখি। 2019 সালের থেকে সুনিয়াপুর ভিডিও দেখি আমি। তারপর আমার মনে ইচ্ছা হলো আমি ইউটিউবে ভিডিও দিব। তারপরে যায় কত বছর পরে, এই যে 2023 থেকে আমি ইউটিউবে ভিডিও দিই। তারপরে নিয়মিত ভিডিও দিই নাই, চ্যানেল 1 বছর চালায় বন্ধ করছি। তো সুনিয়াপুকে কোনো দিন কপি করি নাই, সুনিয়াপুর কোনো দিন বদনাম বললেও বেড়ায় নেই। তাহলে আমি আজকে আচ্ছা থাক, একজনের নাম আপনাদের সামনে আমি বললেই দেই, সাবিনা ইজ ব্লগ লাইফস্টাইল। এই মেয়েটার সাথে আমার তর্ক হয়েছে, কেন তুই সুনিয়ার নামে বদনাম বলো? সুনিয়াপু তোদের সাথে কী অন্যায় করছে? সুনিয়াপু নিজে কষ্ট করে সে ভিডিও বানায়, সে ভিডিওতে সে 5 বছর 6 বছর ভিডিও বানায়, তারপরে সে ভাইরাল হয়েছে। সে তো এমনি এমনি ভাইরাল হয় না। ছোটো ভাই, ছোটো বোন, ছোটো ভাইয়ের বউ দিয়ে সে ভিডিও বানাক, সমস্যা কী? তাহলে সুনিয়ার ভিডিও কেন দেখা দেখা তোরা কপি করে করে সুনিয়ার নামে বদনাম করস? সুনিয়াপুর বদনাম করা তো দরকার নাই। সুনিয়াপুর ছোটো বোনের জন্য মার্কেট করছে, জামাই সৌদি আরব থেকে গয়না কিনছে, জামাই সৌদি আরব থেকে আসছে, সুনিয়াপু পার্লারে গেছে। আচ্ছা, আমরা তো সুনিয়াপুর ভিডিও দেখি, কই আমরা তো সুনিয়াপুর কথা নিয়ে ঘুরি না। সুনিয়াপুর প্রেগনেন্সি তোদের মতো ইউটিউবাররা সুনিয়াকে কমেন্টস করে বলা হয়, আপু আপনার কি বেবি হবে? তো সুনিয়া কি করব? সুনিয়া বাধ্য প্রেগনেন্সির কথা সুনিয়া ইউটিউবে বলতে বাধ্য। এই কথাগুলো নিয়ে কেন এত মাথা ঘামাইছে সুনিয়াপুর তো একদিন আমাদের মতো ছিল। আজকে সুনিয়াপুর বদনাম গাইছে, কালকে অন্যাপুর বদনাম গাইব। কি এগুলো করে কী লাভ? মানুষের মানবতা কোথায় হারাই গেল? আর বলে সুনিয়াপু কাউকে দান করে না, দান সগাত কিছু করে না। হারে সুনিয়াপুর মতো এরকম হাজারো হাজারো লোক আছে, কেউই তো দেখি না দান সগাত করে। আর দান করে মানুষ গোপনে, দান তো মানুষ প্রকাশে করে না। তাহলে কেন সুনিয়াকে নিয়ে এত সবার মাথা ব্যথা? দয়া করে সুনিয়াকে নিয়ে এই ধরনের কথা বলবেন না, মাথা ব্যথা করবেন না। আর আমি সুনিয়াপুর নামে আজকে এই কথাগুলো বলার উদ্দেশ্য একটা কারণই, আমি যাদের ভিডিওতে গেছি, যাদের সাথে আমার সুনিয়াপুর ব্যাপারে কথা হয়েছে, অবশ্যই আমি জানি তো ওরা আমার চ্যানেলে আসবে, আয়শা এই ভিডিওটা দেখবে। এজন্য আমি বললাম সুনিয়াপুর সম্বন্ধে কথা। তো সুনিয়াপু ওনার বোনের বিয়ের মার্কেট করছে, ওনার ভাই বিদেশ থেকে আসছে, উনি নাকি বাথরুমে গেলেও ভিডিও বানাবে, শুইতে গেলে ভিডিও বানাবে, এই করতে সেই করতে বিভিন্ন কথা। এগুলা কি তোদের লজ্জা লাগে না? সুনিয়াপুর নামে এইসবগুলা কস। একটা মহিলা কত কষ্ট করে, এই মেয়েটা কত কষ্ট করে একটা ইউটিউবার হয়েছে, কত কষ্ট করে এই ভিডিওগুলো তোরা কপি করে 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 নে ভাইরাল হস, বেশ ভালো কথা। বেটির ভালো দিকটা বল, খারাপ দিকটা কেন বলস? তোদের মতো মানুষ এ দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠায়ও মনে ভুল করছে। তো আমি তো সুনিয়ার কোনো খারাপ ভিডিও দেখি না। সুনিয়াপুর যতগুলো ভিডিও আমি দেখছি সবগুলাই ওনার পরিবারের সবাই ওনাকে অনেক ভালোবাসে, অনেক আদর করে, অনেক সম্মান দেয়। তো ছোট ভাইয়ের থেকে শুরু করে সুনিয়াপুরা 2টা বোন 1টা ভাই, এটা তো সবাই জানেন। সবাই ওনাকে খুব সম্মান দেয়, ওনাদের আত্মীয় স্বজন সবাই ওনাকে সম্মান দেয়, দাম দেয়। আর দেখেন কয়টা ফ্যামিলিতে এত হাসি খুশি আছে, আমি তো দেখি না আমার চোখে। আমি তো খুব কম দেখি কয়টা ফ্যামিলিতে সবাই সবাই সাপোর্ট করে, সুরিয়াপুরে সবাই সাপোর্ট করে।
সোনিয়া আপু যেহেতু ইউটিউবে ভিডিও দেয়, কয়টা ফ্যামিলির মানুষ সাপোর্ট করে ইউটিউবে ভিডিও দিলে? আমি তো দেখি না কয়টা ফ্যামিলির মানুষ সাপোর্ট করতে। আমি তো সোনিয়াদের ফ্যামিলিটার মতো কাউকে এমন ফ্যামিলি দেখলাম না। বলে কি সোনিয়াদের ফ্যামিলিটা নাকি বেশ্যা ফ্যামিলি, নির্লজ্জহীন ফ্যামিলি। আরে যে বলছিস সোনিয়াদের ফ্যামিলিটা নির্লজ্জহীন ফ্যামিলি, আমি মনে করি তোদের ফ্যামিলিটা এরকম খারাপ ফ্যামিলি। সোনিয়াদের ফ্যামিলিটা অনেক ভালো ফ্যামিলি। বাবা মা থেকে শুরু করে, ভাই বোন থেকে শুরু করে, প্রত্যেকের আচার ব্যবহার সব কিছু এত এত ভালো। আর সোনিয়াপুর ভিডিও আমি একদিন ধরে দেখি না। সোনিয়াপুর নামে একটা কথা বললে আমার গায়ে লাগে। কেন লাগে? আমি আমার নিজের এমবি খরচ করে সোনিয়াপুর ভিডিও কয় বছর, 19, 20, 21, 22, 23, 24, আজকে 6 বছর চলে আমি সোনিয়াপুর ভিডিও দেখি। মানে সোনিয়াপুর ইউটিউব জগতে যত বছর ধরে আসা, আমি অত বছর ধরে সোনিয়াপুর ভিডিও দেখি। কই আমি তো কখনো সোনিয়াপুর নামে একটা খারাপ কমেন্টস করলাম না। সোনিয়াপুর মানে সোনিয়াপুর কথা নিয়ে কোনো দিন একটা ইউটিউবে খারাপ ভিডিও দিলাম না। ভালো ভিডিও দিনে, খারাপ ভিডিও দিনে কী দরকার? কিন্তু এখন না, আমি সত্যি কথা, আমি আজকে এই ভিডিওটা বানাইলাম না নে, আমি বাধ্য হয়ে আজকে সোনিয়াপুর ব্যাপারে এই কথাগুলো বললে আজকে এই ভিডিওটা আমি বানাইলাম। তো আমার কথাগুলো শুনে কার কার একমত অবশ্যই কমেন্টস করে জানাইবেন। আসলে এভাবে একজনের নামে আরেকজন এভাবে বদনাম বলা ঠিক না। আর আমি যে ভিডিওটা আপনাদের কাছে এতক্ষণ শেয়ার করলাম, এটা সৌদি আরব মুদির দোকান, মানে বাকালা বলে হয় আর কি। এখানে সব রকমের আইটেম সব কিছু পাওয়া যায়। তো আপনাদের সাথে আজকে আমি সোনিয়াপুর ব্যাপারে অনেক কথা বললাম। যদি কারোর কাছে কোনো খারাপ লাগে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আজকে সোনিয়াপুর নামে বদনাম বলছে, কালকে আমার নামে বলবো, পরশুদিন আপনার নামে বলবো। যারা খারাপ লোক, যারা অন্যকে নিয়ে সবসময় দোষ বেড়ায়, তারা এরকম দোষ খুঁজা খুঁজা বেড়ায়। তাই আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। তাই আমার ভিডিওতে যদি কারো কোনো খারাপ লাগে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।